বাঙালি মিষ্টির দোকানে গিয়ে বুঝতে পারে না যে বাঙালি কোন মিষ্টিটা কিনবে। একবারভাবে রসগোল্লা কিনবো, একবারভাবে পান্তুয়া কিনবো, আরও বিভিন্ন রকমের মিষ্টির দোকানে অনেক রকমের মিষ্টি থাকে, তো মনে হয় সব কিছুই কিনে নিই। কিন্তু তার মধ্যে একটা মিষ্টি হচ্ছে রাবড়ি। মানে রাবড়ি দেখলে সঙ্গে সঙ্গে মানে জিভে জল চলে আসে, মনে হয় রাবড়িটা আমি আগে কিনি, রাবড়ি নিয়ে আগে খাই। তো সেই রাবড়ি কীভাবে তৈরি হয়, রাবড়িতে হাত পাকা কী কাজে লাগে, তো সব কিছু নিয়ে আজকে আমি চলে এসেছি হুগলির গাংপুরে আইনা গ্রামে, যেখানে পুরো একটা গ্রামই রাবড়ি গ্রাম নামে পরিচিত। ম্যাপে যদি আপনি দেন রাবড়ি গ্রাম, তো সঙ্গে সঙ্গে আপনাকে এই গ্রামে ইন্ডিকেট করবে আইনা গ্রাম, যেটা হুগলির গাংপুরে অবস্থিত। তো আজকে চলে এসেছি সেই রাবড়ি গ্রামে। তো এখানে প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি 30 থেকে 40টা বাড়ি আছে যেখানে রাবড়ি তৈরি হয়। তো প্রত্যেকটা বাড়িতেই ঘুরে ঘুরে দেখবো সেখানে কীভাবে রাবড়ি তৈরি হয়, কতক্ষণ টাইম লাগে, কত খরচা আছে সেই রাবড়ি তৈরি করতে, আর কী লাগে, তো সবই আজকে দেখবো। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো এই রাবড়ি গ্রাম কীভাবে শুরু হয়েছিল, 50 বছর আগে কোনো এক কারিগর যিনি কলকাতার কোনো মিষ্টির দোকানে কাজ করতেন, সেখানে রাবড়ি বানাতেন, তো সেই কাজ ছেড়ে দিয়ে নিজের গ্রামে এসে রাবড়ি তৈরি করতে শুরু করেন। তো সেই থেকেই এই গ্রামের নাম হয় রাবড়ি গ্রাম। তো সেখান থেকে জনপ্রিয়তা পায় ধীরে ধীরে, আরও আশেপাশে যত বাড়ি আছে সেই বাড়িতেও রাবড়ি তৈরি শুরু হয়। সেখান থেকে কমে কমে এই গ্রামের নাম হয়ে যায় রাবড়ি গ্রাম হিসেবে পরিচিত হয়। তো এই হচ্ছে পুরো গ্রামটা, এটা হচ্ছে আনিয়া গ্রাম, যেটাকে রাবড়ি গ্রাম নামে পরিচিত। তো এখন প্রথমে আমি দেখলাম মঙ্গলা রাবড়ি সাপ্লায়ার্স, এই যে এখানে পুরো গ্রামটাতেই রাবড়ি তৈরি হচ্ছে, এই যে এখানেও রাবড়ি তৈরি হচ্ছে। ভেতরে আসতে পারি? তো এখানেও রাবড়ি তৈরি হচ্ছে। এখানে এটা কি নামে আছে? না না, আপনাদের এই যে তৈরি হচ্ছে বাইরে তো কোনো নাম দেখলাম না। কালীমাতা, শান্তিকালী। শান্তিকালী, আচ্ছা। তো এখন চলে এসেছি শান্তিকালী রাবড়ির এখানে। দাদা এখন রাবড়ি তৈরি করছেন। কটা থেকে শুরু করেছেন? ওই 10:30 থেকে। 10:30 থেকে, এখন বাজে 11:15। আরও কতক্ষণ লাগবে এটা পুরো হতে? এটা এখন আধ ঘন্টা মতো সময়। আধ ঘন্টা? দাদার নাম কি? আমার নাম বিনোদ পাত্র। আপনি কতদিন ধরে করছেন এখানে? তার রাবড়ি করতে প্রায় 20-25 বছর, 30 বছর হয়ে গেল। আপনি এখানে করছেন। আর এখানে কবে থেকে মোটামুটি এই রাবড়ি গ্রাম নামে এটা পপুলার হয়েছিল? নয় করে অন্তত প্রায় 35-40 বছর হবে। 35-40 বছর। আর এই হাত পাকাটা কি জন্য লাগে? হাত পাকার হাওয়া না দিলে সর পড়বে না। আচ্ছা, এই যে হাওয়া দিচ্ছি, হ্যাঁ, এই যে সর পড়ছে, মানে দুধ জাল দেওয়া চলছে? হ্যাঁ, জাল দেওয়া চলছে। আচ্ছা, এই যে হাওয়া না দিলে সরটা আসবে না। আচ্ছা, হাওয়া দিয়ে, যে হাত পাকা দিয়ে হাওয়া দিতে দিতে সর পড়ছে চারিদিকে, এই যে সর পড়ছে, হ্যাঁ। তার মানে এই দুধটা, মানে এই সর পড়ে পড়ে দুধটা পুরোটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে বলতে লিটার খানেক মতন থাকবে। কত লিটার থাকে একটা এতে? 7 লিটার। 7 লিটার। তো 7 লিটার দুধে কত কিলো রাবড়ি বেরোয়? কত হবে, ভালো দুধ হলে 2 কিলো হবে। ভালো দুধ মানে সর বেশি পড়বে যেটাতে? হ্যাঁ, ভালো দুধ হলে 2 কিলো হবে। জল ঢালা দুধ হলে 2 কিলো হবে না, 1.5 কিলো হবে। তো সেগুলো তো আপনারা বুঝতে পারেন না কোন দুধ কেমন? রাবড়ি খারাপ হবে বুঝতে পারি, সেই অনুযায়ী কি দামটা ঠিক হয়? হ্যাঁ, দুধের হিসাবে। তো এখানে আরো আধ ঘন্টা লাগবে এই পুরো রাবড়িটা তৈরি হতে। আচ্ছা, আপনাদের কোথায় কোথায় সাপ্লাই হয় কলকাতার দিকে? আমাদের কলকাতায় সব সাপ্লাই দেওয়া হয়। আচ্ছা, হাওড়ায় যায়। হাওড়া। তো এখানেও চলছে, এখানেও একই টাইম লাগবে মোটামুটি। আচ্ছা, এটাতে মানে চিনি দিয়ে এখন আপনি ওটাকে করছেন না? এর মধ্যে এখন চিনি দেওয়া হয়েছে, চিনি দিয়ে রাবড়ির যে রসটা থাকে ওই রসটা তৈরি করা হচ্ছে। করে মোটামুটি এটা তৈরি হয়েই গেছে। দিয়ে এখন এইটা, এই যে সাইড দিয়ে এগুলো কাটবে, এই যে এটাকে কাটবে, কেটে কেটে ওটা ওর মধ্যে পড়বে রসটা। একটা কড়া নেবে গেল, এখানে আর একটা কড়ায় দুধ রেডি হয়ে আছে। তো এটাকে এখন জাল দিয়ে দিয়ে এটাকে আবার রাবড়ির আকার নেবে। আর ওটা সম্ভবত ঠান্ডা হবে, ওটা ওই কড়াটা ঠান্ডা হওয়ার পরে ওটাকে কাটবে। নতুন যে কড়াটা উঠলো, এটাতে এখন হাই ফ্লেমেতে এটা জাল দেওয়া শুরু হবে এটাকে। তো এই যে দুটো কড়াই নামানো হয়েছে, এটা ইমিডিয়েট কিন্তু কাটা হবে না, এখন পুরো গরম আছে। তো এখন কাটতে গেলে পুরো ঘেটে যাবে এটা। তো এটা শুকোবে, শুকিয়ে একদম সরগুলো কাটলে একদম পিস পিস করে নিচে চলে আসবে। তো আধ ঘন্টা টাইম লাগবে আরও ঠান্ডা হতে এটা। তো এই দুধটা এখন ফুটছে, এই যে। তো আমি অলরেডি এখানে 5টা হাঁড়ি তৈরি হচ্ছে, বা 2-3টে হাঁড়ি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছি অলরেডি। এখন বাজে হচ্ছে 12:20 বাজে, মোটামুটি 10টা, 10:30, 9টা থেকে শুরু হয়েছে। শুরু হয়ে অলরেডি 5টা হাঁড়ি চলছে, এখানে কন্টিনিউ চলতে থাকবে রাত্রির 1টা-1টা পর্যন্ত এই কাজ চলে। আবার পরের দিন সকাল থেকে আবার শুরু হয়ে যায়। তো সকালবেলা দাদা এখান থেকে অর্ডার নিয়ে চলে গেছে কলকাতায় সাপ্লাই দিতে, যা অর্ডার আছে নিয়ে চলে গেছে। সকালবেলা ভোরবেলা বেরিয়ে যায়, 1:30টার সময় ফেরে।
ফিরে আবার আজকে রাত্রিরে আজকে সারাদিনে যা তৈরি হয় যা অর্ডার থাকে সেটা নিয়ে আবার পরের দিন ভোরবেলা বেরিয়ে যায়, আবার দুপুরবেলা ফেরে। তো এইভাবে দিয়ে আসে, অথবা কখনো যাদের অর্ডার থাকে তারা কখনো কখনো এখানে চলে আসে নিতে। তো এখান থেকে যারা যায় তাদের একটা মানে কিছু যে খরচা, যাওয়া আসার যে খরচা সেটা দিতে হয় এখান থেকে যখন ওখানে অর্ডার নিয়ে যায়। এখানে মোটামুটি কটা বাড়িতে হয়? গোটা 30-35। গোটা 30-35 বাড়িতে এখানে হয় না? হাত পাকা কী কাজ সেটা তো দেখলেন। হাত পাকা নিজেকে হাওয়া করার জন্য কিন্তু লাগে না, অ্যাকচুয়ালি ওখানে যাতে তাড়াতাড়ি শর্টটা পড়ে সেই জন্য হাত পাকাটা ইউজ হয়। এই কড়াইটা তৈরি হয়ে গেছে, এটা ঠান্ডা হচ্ছে এখনও, ঠান্ডাও হয়ে গেছে মোটামুটি। তো মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট টাইম লাগছে ঠান্ডা হতে। তো এখানে দাগ, এই যে দাগ যেমন করা আছে ওই হিসাবে পিসগুলো হবে। তো এই রাবড়িটা এখন কাটা হচ্ছে, এই যে এরমভাবে কাটে পিস পিস করে ওই রাবড়ির যে রসটা তৈরি হয়েছে ওর মধ্যে গিয়ে পড়ছে। রাবড়ি তৈরি, এটাই আসছে, এটাই অর্ডার, যেমন অর্ডার আছে সেই অনুযায়ী সাপ্লাই হয়ে যাবে। তো মোটামুটি যেটা বুঝলাম, একটা রাবড়ি, একটা কড়াই রাবড়ি তৈরি করতে 2 থেকে আড়াই ঘন্টা টাইম লাগে। তো দুধ জাল দেওয়া থেকে শুরু করে সেটাকে ঠান্ডা করা, প্লাস চিনির রস বানানো, তারপরে রাবড়িটায় কাটা, সব নিয়ে আড়াই ঘন্টা পর একটা রাবড়ি তৈরি হয়। আর এক একটা কড়াইতে মোটামুটি 2 কিলো থেকে আড়াই কিলো রাবড়ি হয়। দুধের কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে সেটা। তো রাবড়ির ভালো খারাপ পুরোটাই কিন্তু দুধের ওপর ডিপেন্ড করছে। দুধ যেমন হবে, যত ভালো সর পড়বে সেই অনুযায়ী রাম ধার্য হবে। এখানে আছে মহাপ্রভু রাবড়ি ঘর, এই যে। তো এখন মহাপ্রভু রাবড়ি ভান্ডারে এসেছি। মহাপ্রভু রাবড়ি ভান্ডারে একটা এরকম করা মোটামুটি শেষের দিকে, মোটামুটি আর হয়তো 10-15 মিনিটের মধ্যে ওটা কমপ্লিট হয়ে যাবে। তো ওটাই আমি এখন চেয়ারাটা দেখাচ্ছি কিরম জায়গায় পৌঁছচ্ছে। হ্যাঁ, মানে এটাকে থেকে আবার কাটবে তো এখন, না তাই তো? এই শর্টটা মোটামুটি গায়ে লেগে গেছে। তো এই দুধটা শেষ হয়ে গেলেই এটাকে আস্তে আস্তে কেটে কেটে রাবড়ির আকার নিয়ে নেবে এটা। আর এখন পুজোর অর্ডার আছে, প্লাস কালী পুজোর টাইম, দাদা প্রচণ্ড বিজি। তো দাদাকে আমি এখন ব্যস্ত করবো না এখন। আর রাবড়ির মেন কাজ কিন্তু এই হাত পাকা, হাত পাকার উপরেই সব কিছু ডিপেন্ড করছে, আর তার সাথে দুধের কোয়ালিটি। তো প্রত্যেক বাড়িতেই এখানে রাবড়ি আর সরভাজা তৈরি হয়। রাবড়িটাই হচ্ছে মেন প্রোডাক্ট, তাই জন্য এই পুরো গ্রামটাই রাবড়ি গ্রাম নামে পরিচিত। দেখুন এই গলিটার মধ্যে পরপর বাড়িগুলো আছে। এখানে যেমন লক্ষ্মী গণেশ রাবড়ি ভান্ডার, এখানে যোগমায়া রাবড়ি ভান্ডার আছে। সরভাজা এখানে 12 টাকা করে পিস। তো আমি মোটামুটি 10টা সরভাজা এই যে নিয়ে নিয়েছি। আর এখানে যারা আসবেন কিন্তু একটু টাইমটা দেখে আসবেন, কোনো রকম অকেশানে আসবেন না, এনারা প্রচণ্ড ব্যস্ত থাকেন। প্লাস রাবড়িও আপনি পাবেন না কিন্তু অ্যাকচুয়ালি, মানে সব দোকানই মানে অর্ডারের মাল তৈরি হচ্ছে, সেখান থেকে কেটে লুজ রাবড়ি দেওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এমনি নর্মাল ডেতে আসুন, মানে অকেশান ছাড়া আসুন, আপনি যত আপনার লাগবে আপনি নিয়ে যেতে পারবেন। আর শীতকালে আসলে একটা সুবিধা আছে, গুড়ের রাবড়িও পাওয়া যায় এখানে। তো আপনি ফোন করে আসতে হবে তার জন্য, গুড়ের রাবড়ি আর সুগার ফ্রি রাবড়িও পাওয়া যায়। তো এইগুলোর জন্যে ফোন করে আসতে হবে। তো এখন আমি যাচ্ছি আরেকটা রাবড়ি ভান্ডারে, সেটা হচ্ছে শ্রীলক্ষ্মী রাবড়ি ভান্ডার, যেটা নাকি বিশাল বড় কারখানা নিয়ে তৈরি। এই হচ্ছে শ্রীলক্ষ্মী রাবড়ি হাউস। এখন পরপর বাড়িতে রাবড়ি, অন্নপূর্ণা রাবড়ি হাউস, এখানে অন্নপূর্ণা রাবড়ি হাউস আছে, এখানে রাধাকৃষ্ণ রাবড়ি আছে, আর এখানে ধানের ক্ষেত। এটা হচ্ছে অন্নপূর্ণা রাবড়ি হাউস। আচ্ছা, তো এই হচ্ছে অন্নপূর্ণা রাবড়ি হাউস। এখানে কতগুলো কড়াই একসাথে হচ্ছে, ওখানে 2টো কড়াই এখানে একটাতে রাখা আছে, আর ওখানে ওই যে 2টো কড়াই হচ্ছে। আচ্ছা, বাইরে এই যে ঠান্ডা হচ্ছে, চাপা দেওয়া আছে এখানে, প্লাস ওখানে একটা কাটা হবে, ওটাও ঠান্ডা হচ্ছে। মানে এই জায়গাটাতে আপনাদের পুরো রাবড়ি তৈরি হয়? সকালে কটা থেকে শুরু হয়? সকাল 6টা থেকে শুরু। আর রাতে কটা পর্যন্ত চলে? 6টা থেকে, নালে 12টা 1টা পর্যন্ত চলে রাতে? অর্ডার থাকবে। আচ্ছা, অর্ডার থাকবে, নাহলে আমাদের 10টা 11টায় শেষ, 10টায় শেষ। তো রোজই তো অর্ডার থাকে? রোজ নয়, অকেশনে। আচ্ছা, অকেশনে থাকে। বিয়ে বাড়িতে, বিয়ে বাড়ি, জন্মদিন বাড়ি। আচ্ছা, বিয়ে বাড়িতে লাগলে আপনাদেরকে ফোন করলে হয়ে যাবে তাই তো? কার্ড দেবো একটা। হ্যাঁ, কার্ড দিন একটা। এই তো বুঝলো বাড়িতেই যাব। তো এই ছিল অন্নপূর্ণা রাবড়ি হাউস, যেখানে আপনি আপনার বিয়ে বাড়িতে বা কোনো অন্নপ্রাশনে বা যে কোনো অনুষ্ঠানে আপনি এখানে অর্ডার দিলে ওনারা সেই অনুযায়ী বানিয়ে দেন। যত অর্ডার থাকে যেরকম থাকে, কম মিষ্টি বেশি মিষ্টি, মিষ্টি ছাড়া গুড়ের রাবড়ি শীতকালে পাওয়া যায়। তো যেরকম অর্ডার দেবেন সেরকম বানিয়ে দেবে। তো ফোন করে কথা বলে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে কিছু দোকানের নাম্বার দিয়ে দেবো, বা এখানেও চলে আসবেন, বেশিক্ষণ লাগবে না, মাত্র কলকাতা থেকে 40 কিলোমিটার রাস্তা। তো এইটা এখন চলে এসেছি শ্রীলক্ষ্মী রাবড়ি হাউস। এখানে ওখানে ঠান্ডা হচ্ছে, অনেকগুলো কড়াইতে ঠান্ডা হচ্ছে, এখানে রাবড়ি তৈরি হচ্ছে। তো এখান থেকে রাবড়ি নিয়ে যাব বাড়ির জন্য। আর
এখানে ব্যস্ততা এখন তুঙ্গে, যেহেতু ভাইফোঁটা সামনে আছে, কালী পুজো আছে, তো তাই জন্য ব্যস্ততা তুঙ্গে। অনেকগুলো হাঁড়ি, অনেকগুলো কড়াই একসাথে এখানে চড়েছে, তো ওইগুলো ঠান্ডাও হয়ে গেছে। আপনার এখানে আপনি কতদিন ধরে করছেন? মোটামুটি 30-32 বছর 30-32 বছর করছেন। 30 বছর ওভার হয়ে গেছে। আর এই এত বাড়িতে যে হচ্ছে এইগুলো কতদিন হয়েছে? ওই সব তারপরে কেউ আগে এরম ভাব, আচ্ছা। মোটামুটি তারপরে আছে রিসেন্ট কেউ করেছে, দেখে করছে। আচ্ছা তো মিষ্টির লাইনের লোক, আমরা আগে মিষ্টি আচ্ছা, আপনি মিস্ত্রি কাজ করতেন, ওকে। যখন মিষ্টি দোকানে কাজ করি তখন 50 বছর হয়েছে। আচ্ছা, মাসে মানে তো অনেক দিন আগের কথা বলছেন আপনি। আমাদের শেষে মাইনে হয়েছিল 25 টাকা মিষ্টির দোকান। মানে আপনি কলকাতার দিকে কোথাও করতেন? কলকাতা দিয়ে করতাম, ডানকুনি মানকুনি এদিকে চারদিকে করতাম। 25 টাকা মাইনে থেকে তারপর এখানে এসে নিজের করলেন? তারপরে 25 টাকা রোজ হয়েছিল, তারপর সেখান থেকে আপনি এখন কি মিষ্টি কম নেবেন একটু? না হ্যাঁ, মিষ্টি কম আমি নেবো একটু। তাহলে একটু তুলে রাখবো, 300 চিনি দাও তো। তারপর আস্তে আস্তে আমি শুরু করেছি আপনার 1401-2 সাল থেকে শুরু করেছি, বাংলা কথা বলছি, আজ 32 বছর, 32 সাল। 14। আপনার দাদা নামটা কি? আমার নাম অমলেশ বাগদি, ওই কালে আছে। আচ্ছা, অমলেশ বাগচি। বালতি বালতি, আচ্ছা, অমলেশ এই বাগচি। গামলা দিলে তো অনেক ঠান্ডা হবে। তো অমলেশ দাদার সাথে কথা বললাম, মোটামুটি জানলাম উনি কতদিন ধরে এই বিজনেসে আছেন, আর কোথায় কোথায় সাপ্লাই হয়, কিভাবে জিনিসটা তৈরি হয়, কত ব্যস্ততা ওনার, মানে ব্যস্ততা তুঙ্গে এখন যেহেতু ভাইফোঁটা আছে। আর আমি এখান থেকে একটু রাবড়ি নেবো, এখান থেকে নিয়ে বাড়ির জন্য নিয়ে যাব। আমি বলেছি একটু কম মিষ্টি নিয়ে নেবো, তো উনি আলাদা করে কম মিষ্টি তুলছেন। আর শ্রীলক্ষ্মীতে এলে আপনি আরেকটা খুব ভালো জিনিস পাবে, এখানে কিন্তু সিনারি কিন্তু দুর্দান্ত সিনারি। এখানে শ্রীলক্ষ্মী এই যে ওনার যে ফ্যাক্টরি রাবড়ির, ওটা শেষ হওয়ার পরই এখানে ধানক্ষেত শুরু হয়ে যাচ্ছে। এই পাশ থেকেই ধানক্ষেত শুরু হয়েছে, ধানক্ষেতটাও দেখে আসি। এই যে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত একদম, তো এখন ধান বসানো আছে এখন। তো দাদা আমাকে টেস্ট করতে দিয়েছে এই যে, তো এটা মিষ্টি কম, মানে সত্যি মিষ্টি কম, আর খুবই ভালো খেতে এটা। আর এই যে দুধ দিতে এসছে। তো এই ছিল লক্ষ্মী রাবড়ি হাউস, যেখান থেকে এই যে আমি রাবড়ি নিয়ে নিয়েছি। হ্যাঁ, মোটামুটি 750 রাবড়ি নিয়েছি, আর কম চিনির রাবড়িটা নিয়েছি, মানে মিষ্টি খুবই কম, টেস্ট করলাম মিষ্টি খুবই কম। তো এই ছিল আজকের হুগলির গাংপুরের রাবড়ি গ্রামের ভিডিও। তো সব দেখালাম, রাবড়ি শুরু থেকে শেষ পর্যন্ত, রাবড়ি কাটা, ঠান্ডা হওয়া, সব কিছু দেখলাম। একদম রাবড়ি কীভাবে তৈরি হয় সব কিছু দেখলাম। আর সবচেয়ে এটা ইম্পর্টেন্ট, হাত পাকা কী কাজে লাগে রাবড়ি তৈরি করতে, সেটাও আজকে দেখলাম। আপনারা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আজকের মতন টাটা অ্যান্ড বাই বাই।